হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি কন্যা রাশির জানুয়ারি 2025-এ কি ঘটতে পারে তার একটা রিডিং করব। দেখি জানুয়ারি 2025 কন্যা রাশির জন্য কি ঘটতে পারে। ওকে, তো ফার্স্ট অফ অল আমি লেনরম্যান ডেক থেকে কার্ডস নেব। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও 2025 জানুয়ারি 2025 কন্যা রাশির জীবনে কি আনতে পারে। তিনটে কার্ড দেবে। জানুয়ারি 2025 কন্যা রাশির জীবনে কি ঘটতে পারে, তিনটে কার্ড দেবে প্লিজ। ওকে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গনাপতয়ে নমঃ নমঃ। এঞ্জেলস ব্যাটলাইট এঞ্জেলস হোলি ফাদার প্লিজ আমাকে দেখাও কন্যা রাশি জানুয়ারি 2025 কি ঘটতে পারে। তিনটে কার্ড বেরিয়েছে কন্যা রাশি জানুয়ারি 2025-এ। ফার্স্ট এসছে 9, তারপরে এসছে নিউমেরিক্যালি যদি দেখি 9, 29, 33। এখানে 9টা খুব প্রমিনেন্ট এসছে, 3টা খুব প্রমিনেন্ট এসছে, আর 2। এই যে কার্ডগুলো আছে সেটার মধ্যে থেকে দুটো কার্ডের মধ্যে কিন্তু লেডি ফিগার কন্যা রাশি, তোমাদের এনার্জি খুব স্ট্রং। এখানে লয়াল লেডি, তোমার এনার্জি খুব স্ট্রং থাকবে, বা তোমার জীবনে তুমি যদি ম্যাসকুলিন এনার্জি হও তাহলে তোমার জীবনে কোনো একজন সম্ভ্রান্ত পরিবারের একজন বেশ আহ, বেশ পাওয়ারফুল একজন মহিলা তোমার জীবনে একটা এনার্জি হোল্ড করবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি বুকে তোমার নাম যশ খ্যাতি হওয়ার সম্ভাবনা আছে। তোমার কর্মক্ষেত্রে তোমার নাম হবে। কোনো একটা প্রবলেম যদি সলভ না করে থাকো, কোনো একজন মহিলা তোমাকে সেই প্রবলেমটা সলভ করার জন্য কোনো একটা আইডিয়া দেবে। সেখানে কিন্তু আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। এখানে এইট অফ পেন্টিকেলস, তোমাকে কাজটা তো করতেই হবে, এখানে হার্ডওয়ার্ক আছে যা দেখতে পাচ্ছি। কাজটা তোমায় করতে হবে, আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনাও আছে। আর যেটাকে ডিভাইন নাম্বার 3, 3, আর এখানে 11, 12, না সরি 11 আর 33, এই দুটো নাম্বার খুব ভাবে তুমি দেখতে পাবে, বা তোমার প্রয়োজনীয়, মানে এটা হয়তো লাকি নাম্বারসের মধ্যে কিছু একটা হতে পারে। 9, 11, 33 আর 29, এই চারটে নাম্বার খুব লাকি মনে হচ্ছে। এবার দেখব তোমাদের এনার্জিতে কি কি আসছে। জাস্ট প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ এনার্জির, যারা আর কি কন্যা রাশির কালেকটিভ এনার্জি যারা আছে। মাথায় রেখে এটা জেনারেল রিডিং, সবরটা সবকিছু মিলবে সেটা কিন্তু আমি দাবি করতে পারি না। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কালেকটিভ কন্যা রাশির যারা আছে, যাদের আমি এনার্জি ধরতে পারছি, ক্যাচ করতে পারছি, তাদের এনার্জিতে জানুয়ারি 2025-এ কি ঘটতে পারে। জানুয়ারি 2025-এ কি ঘটতে পারে দেখাও। সাধারণ এনার্জি, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, মানে ব্যবসা, প্রাইভেট, যারা আর কি প্রাইভেটে চাকরি করছে, মানে বেসরকারি চাকরি, সরকারি চাকরি, আর ব্যবসা বাণিজ্য কিরকম যাবে, আর্থিক পরিস্থিতি কিরকম যাবে, যারা ফ্রিল্যান্স কাজ করছে তাদের কিরকম যাবে দেখা। সাধারণ এনার্জি কিরকম হবে কন্যা রাশি, শরীর স্বাস্থ্য কিরকম যাবে কন্যা রাশি, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, বেসরকারি কর্মক্ষেত্র, সরকারি কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, ফ্রিল্যান্সের কাজ, আর আর্থিক পরিস্থিতি। সাধারণ জীবন, 7 অফ সোর্ডস,
সাধারণ জীবনে 7 অফ সোর্স এসছে যেটা দেখতে পাচ্ছি। তোমার জীবনে কিন্তু কিছু মিথ্যে বা কোনো একটা মিথ্যের সামনাসামনি এসে দাঁড়াতে হবে, বা কোনো মিথ্যে কিন্তু তোমার সামনে উজাগর হতে পারে। 7 অফ ফার্স্টই এসছে। ওকে, বা হতে পারে তোমার কর্মক্ষেত্রে হোক, সাধারণ জীবনে, সব পরিবারের সব রকম ক্ষেত্রে তোমাকে হয়তো স্ট্র্যাটেজি করতে হবে, প্ল্যানিং করতে হবে, তারপরে এগোতে পারবে। ওকে, এটা একটা আগের থেকে প্ল্যান চক আউট করে তারপরে এগোতে হবে। হে ভাই আগালে এদিক ওদিক করে কিন্তু কোনো কাজই তুমি সঠিকভাবে করে উঠতে পারবে না। আর কন্যা ঋষিরা প্রচন্ডভাবেই প্ল্যানিং করেই এগোয়, এটা জানা আছে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। কুইন অফ ওয়ান্স এসেছে। কুইন অফ ওয়ান্স যেটা বলে তোমার শরীর কিন্তু বেশ সৌন্দর্য নিজের সৌন্দর্য গ্রো করবে। মানে তোমার একটা পাওয়ারফুল এনার্জিতে থাকবে, তুমি ক্রিয়েটিভিটিতে থাকবে, তুমি নিজেকে বেশ সুন্দর করে ক্রিয়েট করতে পারবে নিজের কাজকর্ম। ওকে, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে দেখতে পাচ্ছি। এখানে যেটা দেখতে পাচ্ছি জাস্টিস। কর্মক্ষেত্রে বা কর্মক্ষেত্রে নয় তো, এটা এটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে যেটা জাস্টিস দেখাচ্ছে যে যারা ল নিয়ে পড়ছো তারা তো বেশ ভালো যাবে, নো ডাউট, এখানে দেখতেই পাচ্ছি। আর যারা আর কি এমনি শিক্ষাক্ষেত্রে আছে সেখানে কিন্তু তোমাকে তোমার ন্যায়টা, তোমাকে তোমার পাওনাটা বুঝে নিতে হবে। ওকে, হতে পারে যে তোমাকে সঠিকভাবে বুঝ মানে হয় না অনেক সময় যে ম্যাডাম অন্য কাউকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, বা টিচার অন্য কাউকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, যারা ভালো স্টুডেন্ট তাদেরকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, তোমাকে দিচ্ছে না। তুমি যেই জায়গাটা বুঝতে পারছো না, সেই জায়গাটা কিন্তু তোমাকেই এগিয়ে গিয়ে বুঝে নিতে হবে। তোমাকে সেটা মানে ম্যাডামের কাছ থেকে হোক, স্টুডেন্টদের কাছ থেকে বের করে নিতে হবে। জাস্টিস, নিজের ন্যায়টা নিজেকেই হাসিল করতে হবে, এটা যা আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, বেসরকারি কাজ যারা করে তারা কি করবে? 9 অফ ওয়ান্স আছে, এখানে কিন্তু প্রচুর খাটনি আছে। 9 অফ ওয়ান্স মানে স্ট্রংলি হাড় ভাঙা খাটুনি আছে। তুমি পারছো না টেনে নিতে, তবুও তোমাকে টানতে হচ্ছে, এরকম একটা পরিস্থিতি হয়তো জানুয়ারি 2025-এ হবে। 9 অফ ওয়ান্স। আর ওকে, লাভার্স, এখানে যারা সরকারি চাকরিতে আছে তারা কিন্তু একটা সিদ্ধান্ত নিতে পারো, বা এখানে তুমি তোমার লাভ অফ ইউর লাইফকে পেতে পারো যারা সরকারি চাকরিতে আছে। ওকে, বা কোনো একটা সিদ্ধান্ত তোমাদের স্ট্রংলি নিতে হবে। একটু ক্লিয়ারিফাই করি, এখানে লাভার্স কার্ড কেন এসছে সরকারি চাকরিতে? লাভার্স কার্ড, 10 অফ কাপস, 5 অফ পেন্টিকেলস, কুইন অফ সোর্ডস, 10 অফ কার্ডস। ও আচ্ছা, এটা হতে পারে এই যে হতে পারে যে তুমি কোনো লোন লোন যদি অ্যাপ্লাই করে থাকো, যদি বাড়ির জন্যে, 10 অফ কাপস, বাড়ির জন্য লোন অ্যাপ্লাই করে থাকো, বা কোনো রকমভাবে কোনো বাড়ির কোনো জিনিসের জন্য লোন অ্যাপ্লাই করে থাকো, সেখানে কিন্তু সেই অ্যাপ্লাইটা পেয়ে যাবে। মানে তুমি অ্যাপ্লাই করার লোন স্যাংশন হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, যারা সরকারি চাকরি করছো, এখানে দেখি কি আছে, টেম্পারেন্স। এটা হচ্ছে গিয়ে তোমাদের ব্যবসাতে কিন্তু ব্যালেন্স থাকবে, না বেশি না কম। এখানে কিন্তু ব্যবসা, টেম্পারেন্সকে ক্লারিফাই করো ব্যবসা ক্ষেত্রে কন্যা রাশির। হুম, 9 অফ সোর্স, এস অফ সোর্স। যা প্রবলেম এখানে আমি যা দেখতে পাচ্ছি, যা এই এনার্জিটা আমি পেয়েছি, যা প্রবলেম হবে সেই প্রবলেম কিন্তু ওভারনাইট সলভ হবে না, কিন্তু হবে সলভ, তুমি পেয়ে যাবে, কিন্তু কারোর কাছ থেকে যেই সলিউশনটা তুমি পেয়ে যাবে। টেম্পারেন্স, ধৈর্য ধরতে হবে। আর এই যে প্রবলেম, লেট মি স্পিক আউট, এই যে প্রবলেমটা তোমার এসছে ব্যবসার ক্ষেত্রে, সেই প্রবলেমটাকে তোমাকে কারোর সঙ্গে, হয় বাড়ির মা, বা তোমার স্ত্রী, বা তোমার কোনো লেডি কালিগ, যেই থাকুক, কোনো একজন জ্ঞানী মহিলার কাছ থেকে তা তোমার কিন্তু হেল্প পাবে, সেইখান থেকে ক্লিয়ারিটিটা তুমি পেয়ে যাবে। ওকে, এবার যারা ফ্রিল্যান্স কাজ করছে তাদের দেখি। 10 অফ পেন্টিকেলস, যারা ফ্রিল্যান্স কাজ করছো তাদের কিন্তু খুব ভালো দেখতে পাচ্ছি। যারা নিজে হাতে নিজের কাজ গুছিয়ে নিয়েছো, যারা ছোট ব্যবসা করছো ফ্রিল্যান্সের কাজ, তাদের কিন্তু আর্থিক উন্নতি বেশ ভালো হবে। এখানে 10 অফ পেন্টিকেলস এসছে, নো ডাউট। চ্যারিয়েট,
কম্পিটিশন থাকবে, এখানে 5 অফ ওয়ান্স আসছে, কম্পিটিশন কিন্তু থাকবে, কিন্তু তবুও তোমার কিন্তু মুভমেন্ট, ফরওয়ার্ড মুভমেন্ট বেশ ভালো, আর্থিক উন্নতি বেশ দেখি কিরকম আছে। হুম, বাহ! এম্পারার, আর্থিক উন্নতি কিন্তু বেশ ভালো, নিজের পাওয়ারে থাকবে, যেটা আমি এখানে দেখতে পাচ্ছিলাম, নিজের পাওয়ারে থাকবে, সেইভাবে তুমি কাজ গুছিয়ে নেবে। আর আর্থিক উন্নতিতে তোমাকে কিন্তু কিছু, কিছু ডিসিশন, সিদ্ধান্ত তোমায় নিতে হবে, সেই সিদ্ধান্তটা কিন্তু তোমাকে আগে এগিয়ে নিয়ে যাবে। ওকে? তো এই হচ্ছে তোমার আম সাধারণ আর প্র্যাকটিক্যাল লাইফে যা, যা দরকার। এবার লাভ লাইফ নিয়ে দেখবো। লাভ লাইফের এনার্জি কিরকম হচ্ছে কন্যা রাশির দিক। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কন্যা রাশির জানুয়ারি 2025-এ লাভ লাইফ কিরকম যাবে। জানুয়ারি 2025 লাভ লাইফে কি ঘটতে পারে দেখাও, 3টে কার্ড। 1, 2 আর 3। ট্রুথ, বুঝতে পারছি এখানে লাভ লাইফে কিন্তু সত্যি তোমার সামনে উদ্ঘাটন হবে। ট্রাস্ট, ও ও ও ভাইটালিটি। আচ্ছা, লাভ লাইফে তুমি কিছু সত্যের সামনে এসে দাঁড়াবে, আমি ক্লিয়ারিফাই করবো আরো। ট্রুথ, ট্রাস্ট, ভাইটালিটি। হুম, ট্রুথ, ট্রাস্ট, ভাইটালিটি কি ঘটতে পারে? তোমার বিশ্বাসটা একটা, দেখি আমি আগে ক্লারিফাই করি কি বেরোয়, দেখি। এঞ্জেলস ট্রুথটাকে দেখাও কি আসছে। এঞ্জেলস প্লিজ আমাকে কন্যা রাশি জানুয়ারি 2025-এর ট্রুথ কার্ডটাকে ক্লারিফাই করো। সত্যি কি ঘটতে পারে, কি সত্য সামনাসামনি আসতে হবে। রেমিনিসিং, শ্যাডো সাইড। আচ্ছা, তোমার পার্টনারের কিছু নেগেটিভ এনার্জি বা নেগেটিভ সাইডটা তুমি বুঝতে পারবে। ইউ মেড মি রিয়েলাইজ মাই ফ্লস, বা তোমার পার্টনার তোমার নেগেটিভ সাইডটাকে দেখাবে, এটা হতে পারে। রেমিনিসিং আনএক্সপেক্টেড আউটকাম, হঠাৎ করে কিছু একটা আনএক্সপেক্টেডলি তোমার সামনে এসে দাঁড়াবে, এটা তোমার স্যাডো সাইড হতে পারে বা তোমার পার্টনারের। এবার ট্রাস্ট কার্ডটাকে ক্ল্যারিফাই করো, কি ঘটতে পারে ট্রাস্ট কার্ডটা কি বলতে চাইছে। হ্যাবিট আর সোল কন্ট্রাক্ট, হয়তো তুমি কোনো রকমের বিশ্বাসটা হারাবে, বা এখানে দ্য, এক সেকেন্ড দেখি, দ্য লেসন আই লার্ন ফ্রম আস উইল নেভার বি ফরগেটেন। কিছু একটা ট্রাস্ট, তোমার একটা বিশ্বাসের জায়গাটা একটু হতে পারে টলে যেতে পারে। এখানে হ্যাবিট, তোমার পার্টনারে কোনো পুরনো হ্যাবিট তোমাদের লাভ লাইফে একটা এফেক্ট দেবে, যেটা তোমাকে বুঝিয়ে দেবে যে হ্যাঁ, একটা লেসন লার্ন করিয়ে দেবে। বিশ্বাসের জায়গাটা একটা আঘাত আসতে পারে খুব সম্ভবত। তো দেখি ভাইটালিটি কি বলতে চাইছে। ভাইটালিটি বলতে কন্যা রাশি জানুয়ারি 2025, ভাইটালিটি কি বলতে চাইছে। গসিপ অ্যান্ড অ্যাবসেন্স, তোমার অ্যাবসেন্সে কিছু গসিপ ছড়াবে। আচ্ছা, আই এম অ্যাফ্রেড অফ হোয়াট আদার পিপল উইল থিঙ্ক। অ্যাবসেন্স, আই ফিল লাইক আ পার্ট অফ মি ইজ মিসিং উইদাউট ইউ। এখানে যা ইনটিউটিভলি পাচ্ছি যে তোমার অ্যাবসেন্সে, তোমার অবর্তমানে তোমার পার্টনারের কিছু একটা ট্রাস্ট, মানে বিশ্বাস হারাবে, বা তুমি হয়তো তোমার পার্টনারের বিশ্বাস হারাতে পারো, বা তোমার পার্টনারের তোমার প্রতি বিশ্বাস হারাতে পারে। এখানে কিছু একটা গসিপ তোমাদের মাঝখানে একটা কারোর কোনো কথোপকথন, কারোর মধ্যস্থতা তোমাদের সম্পর্কটাকে একটা হ্যাম্পার করতে পারে। এখানে না ট্রুথটাকে আবার আমি ক্লারিফাই করতে ইচ্ছে করছে, আই ডোন্ট নো ওয়াই, ভীষণ নজি হয়ে যাই আমি। ট্রুথ মানে কি, এখানে ট্রুথটাকে ক্লারিফাই করো তো এঞ্জেলস। কিং অফ ওয়ান্স, কুইন অফ পেন্টিকেলস, এখানে কি আছে, পেজ অফ ওয়ান্স, কুইন অফ পেন্টিকেলস তোমার এনার্জি, কিং অফ ওয়ান্স, পেজ অফ ওয়ান্স। কেউ ফ্লার্ট করবে, তোমার তোমার পার্টনারের সঙ্গে ফ্লার্ট করতে পারবে, তোমার সঙ্গে ফ্লার্ট করতে পারে, সেটা নিয়ে কিন্তু একটা গসিপ হতে পারে। সান, ক্লিয়ারিটি, তোমার সামনে সব মানে উজাগার হয়ে যাবে। সান, হারমেট, সেভেন অফ পেন্টিকেলস,
হুম, তুমি ইনভেস্ট করবে কি করবে না, তোমার এতদিনের এই সম্পর্কের মধ্যে ইনভেস্টমেন্ট, সেটা একটা জায়গায় এসে বিচার বিবেচনার মধ্যে চলে আসবে। দেখি তোমার পার্টনার কি বলতে চায়। জাস্ট প্লিজ আমাকে দেখাও আমার কালেক্টিভ বন্ধুদের, আহ কন্যা রাশি কালেক্টিভ বন্ধুদের পার্টনার কি বলতে চায়। জানুয়ারি 2025-এর কন্যা রাশি কালেক্টিভ পার্টনারদের কি বলতে। লেট মি পারসিভ ইউ, আর I am deeply sorry that I walked away from you. ওকে, এখানে যা বুঝতে পারছি, তোমার পার্টনার কারোর দিকে এগিয়ে যাচ্ছে। লেট মি পারসিউ ইউ, অন্য কাউকে ও হতে পারে। দুটো এনার্জি পাচ্ছি। একটা হচ্ছে তোমার দিকে আসতে চাইছে, কেননা সে ভুল করেছে অন্য কারো কাছ থেকে, মানে তোমার কাছ থেকে সরে গিয়ে ভুল করেছে। আই এম ডিপলি সরি দ্যাট আই ওয়াকড অ্যাওয়ে ফ্রম ইউ, তোমার কাছ থেকে সরে গেছে, তার জন্য ভুল করেছে। এখন তোমার কাছে আসতে চাইছে, লেট মি পারসিউ। আর না হলে হতে পারে ও তোমার কাছ থেকে ছেড়ে চলে যাচ্ছে, কেননা অন্য কাউকে তার পছন্দ হয়েছে। ভাইস দুটোই হতে পারে। আর কি বলতে চাইছে। আই নিড সিকিউরিটি। ওকে, হতে পারে যে তুমি যেই জিনিসটা ও চাইছে সেটা তুমি ওকে দিতে পারছো না। ও সিকিউরিটি চায়, সেফটি চায়, আর্থিক ভাবে সিকিউর হতে চায়, সেরকম কিছু। আর কি বলতে চায়। আই ওয়াজ থিঙ্কিং অফ ইউ লাস্ট নাইট, তোমার সম্বন্ধে ভাবছিল, মানে কয়েক রাত ধরে তোমার জন্য ভাবছে বা ভাবতে পারে। ইটস স্টিল নট ওভার বু, প্লিজ ডোন্ট মুভ অন, আই এম টায়ার্ড অফ ক্রাইং অ্যান্ড হার্টিং ওভার ইউ। এটা পরে দে হবে, বুঝতে যা পারছি। এটা পরে দে হবে, যখন হয়তো তুমি মুভ অন করার চেষ্টা করবে, বা তুমি বা ও মুভ অন করার চেষ্টা করবে, কিছু একটা এমন কেওস হবে এই আগামী সময়। এটা হবে, কেননা যে মার্কারি আছে না, তোমার বুধ যেটা আর কি, তোমার গ্রহ দেবতা মার্কারি রেট্রোগ্রেডে ছিল, এখন ফরওয়ার্ড হবে। যা ভুল ভ্রান্তি হয়েছিল সেগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করবে। আর যেটা হচ্ছে মার্কারি আরেকটা জিনিস যেটা এনার্জিটা, অ্যাকচুয়ালি মার্কারি যখন রেট্রোগেটে যায় না, তখন একটা ভুল ভ্রান্তি হয় বা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। এটা হয়তো বা এখন হচ্ছে, তার জন্য তার জেরটা বেরোবে, কেননা মার্কারি স্যারো পিরিয়ডটা যেটা থাকে সেটাতে একটা কেওস যেটা হয়েছে সেটাকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করে, সেই জিনিসটা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, হুম, দেখি তোমাকে এঞ্জেলস গাইডেন্স কি দিচ্ছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো কন্যা রাশি জানুয়ারি 2025-এর জন্য কি গাইডেন্স আছে। ইটস ওকে টু শাইন, অ্যাপ্রিসিয়েট অ্যান্ড অ্যাকনলেজ, আর বি ইভ্যালুয়েট। ভাবনা চিন্তা গভীরভাবে করবে, তোমরা তো সেটা করোই আগে, স্টেপ নেওয়ার আগে। আর যদি মনে হয় তোমার পার্টনারকে বা তোমার ক্ষেত্রে তোমার যে যাদের সঙ্গে তুমি কাজ করো তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, তাদেরকে এগিয়ে গিয়ে কথাগুলো বলা উচিত যে হ্যাঁ, তোমাদের কাজগুলো বেশ ইম্পর্টেন্ট, তোমরা যেভাবে আমাকে হেল্প করো, মানে ওদেরকে অ্যাকনলেজ করা, ওদেরকে আহ, তো ওদের কাজটাও যে কতটা ভ্যালু থাকে সেটাও বোঝানো, সেটাও কিন্তু প্রয়োজন আছে এক এক সময়। আর কিছু বলবে এঞ্জেলস। ডিপ ডাইভ, স্টেপ নেওয়ার আগে গভীরভাবে ভাবো। আর একটা লাস্ট হচ্ছে ক্লারিফাই ইয়োর ইন্টেনশন, তুমি কি চাও সেটাকে আগে বুঝে নাও। ওকে, ওকে, তো এই হচ্ছে রিডিং তোমার জানুয়ারি 2025-এ। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো,
আর যেটা বলবো যে কন্যা রাশি তোমাদের জন্য, যদি তোমরা পারফেকশন বা নিউ বিগিনিং করতে চাও তাহলে কিছু ব্রেসলেটস আমার আছে, সেইগুলো তোমরা দেখতে পারো। আমি চেষ্টা করব এই ভিডিওর মাঝখানে কিছু ব্রেসলেট লাগিয়ে দিতে, যেগুলো আর কি তোমার জন্য ইম্পর্টেন্ট। সেইগুলো যদি চাও তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে যোগাযোগ করো। যদি প্রাইভেট রিডিং লাগে, ফিজ স্ট্রাকচার কি সেটাও তোমরা জেনে যাবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে। আর হোয়াটসঅ্যাপের মধ্যেই যখন তোমরা ওই ডিপিটা ক্লিক করলেই অটোমেটিক তোমার ডিপিতেই বেরিয়ে আসে, আর না হলে নিচে পপ আপ হয়, মোর বলে লেখা থাকে, রিড মোর, সেই জায়গাটা ক্লিক করলে বেরিয়ে আসে। আর যদি মনে হয় যে কি ক্রিস্টালস, আরও কিছু অন্য কিছু ক্রিস্টাল নেবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে ক্যাটালগে ঢুকবে, ক্যাটালগে প্রচুর ক্রিস্টালের জিনিস আছে, যেটা তোমার মনে হবে সেটা আমাকে ফরওয়ার্ড করে জিজ্ঞেস করে নেবে কি দাম। দামটাকে পেমেন্ট করলে অনলাইনে আমি বাড়িতে হোম ডেলিভারি জিনিস পাঠিয়ে দিই। ওকে, তো এই হচ্ছে আমার বক্তব্য। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে। আর সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা রইল। হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ ফর কামিং 2025. Thank you for watching my video. Bye bye, have fun.